ওকে, এরপরে আসলো 2 নাম্বার। 2 নাম্বার হচ্ছে এইটুক, ঠিক আছে। ওকে, এটা 2 নাম্বার, এটা ফালাই দিলাম। হোয়াট উই ইট, এটা আমরা একটু বোল্ড করলাম যেহেতু এটা একটা পয়েন্ট আকারে আছে। এটা যেহেতু একটা পয়েন্ট আকারে আছে আমরা একটু বোল্ড করলাম। হ্যাঁ, ওকে। এরপরে আছে হচ্ছে 4 নাম্বার, 3 নাম্বার আর কি, এই পর্যন্ত। অনেকে বলেন আপনারা যে আমরা মানে প্র্যাকটিক্যাল কাজে কখন যাব, প্র্যাকটিক্যাল কাজে কখন যাব। আপনি কিন্তু ভাই অলরেডি প্র্যাকটিক্যাল কাজে চলে আসছেন, অর্থাৎ প্র্যাকটিক্যাল কাজই কিন্তু আমি করাচ্ছি। দেখেন, এগুলা প্র্যাকটিক্যাল না, আমি আপনাকে দেখিয়েছি, আপনি এখন এরকম ভাবে বানাবেন। আচ্ছা, আমাদের আর্টিকেলটা এখানে পোস্ট করা শেষ। তো আমরা এখন এখানে করব কি, এই আর্টিকেলের যে সোর্স, ঠিক আছে, এই সোর্সটা আমরা এখানে দিয়ে দিব, জাস্ট বিকজ অফ যাতে আমাদের ডুপ্লিকেট বা আমাদের এটা না ধরে আর কি, ঠিক আছে। আর্টিকেল সোর্সটা আমরা দিয়ে দিব, কন্ট্রোল জেড, কন্ট্রোল এক্স, আর্টিকেল সোর্স। এটাকে আমরা একটু হাইপার লিংক করে দিব, এটাকে আমরা হাইপার লিংক করে দিব। ওকে, আর্টিকেল সোর্স আমার দেওয়া। এখন দেখেন আমাদের এই কন্টেন্টের ভিতরে আমরা যদি কয়েকটা ছবি ইউজ করি তাহলে কিন্তু কন্টেন্টটা আরো সুন্দর লাগে। সো দ্যাট আমরা একটা ছবি ইউজ করব। তো ছবি কি ইউজ করব, এটা লিখে সার্চ করব আমরা গুগলে, যে ছবিটা আসবো এখান থেকে কিছু ছবি আমরা কালেক্ট করে নিব আর কি। আমরা আসলাম ইমেজে, ইমেজে আসার পরে দিস হাউ টু ইউট ফর ইওর বডি টাইপ। ওকে, আমরা যেমন এটা, আমরা একটা ছবি নিব এটার। ওকে, আমি যেটা বলছি সেটা হচ্ছে যে এই নিচটা সবচেয়ে বেশি কাজ করে আপনার ডেটিং এর জন্য। আমি আবারও বলছি, আই রিপিট, ডেটিং এর জন্য। সো কে কাজ করবেন কি করবেন না সেটা আপনার ব্যাপার, তবে ডেটিং এর জন্য এটা কিন্তু সবচেয়ে বেশি আহ, কাজ করে আর কি। সো আমি আপনাকে এনকারেজ করছি ডেটিং এ কাজ না করার জন্য। ওকে, এরপরে যেটা সেটা হচ্ছে আপনাকে ছবি অ্যাড করতে হবে। সো আপনি ছবি অ্যাড করার জন্য দেখেন এখানে একটা অপশন পাবেন, এই যে অপশন ইনসার্ট ইমেজ। ইনসার্ট ইমেজে আসার পরে আপনি এখান থেকে from this blog, from Google Drive, from your phone, from your webcam, from your URL, আপনি ইউআরএল ইচ্ছা করলে ইউআরএল থেকেও ছবি ইউজ করতে পারেন। জাস্ট এখানে আপনি যদি ইউআরএলটা দেন তাহলে এই ছবিটা চলে আসবে অ্যাড সিলেক্টেড। অ্যাড সিলেক্টেডে দিলে যেমন ছবিটা হয়ে গেছে। এরপরে টু পেজ কন্টিনিউ এইচটিটিপি রিসোর্স মেক কস্ট মিক্স কন্টেন্ট এফেক্টিভ, এগুলা কিছু না, এগুলা ভুলে যান। প্রপার্টিসে যাই, নাই কিছু আমরা। হ্যাঁ, ওকে, এরপরে আমরা যদি এইখানে আর একটা ছবি অ্যাড করি, পিকচার, আমরা এই ছবিটা অ্যাড করতে চাচ্ছি, তাহলে এই লিঙ্কটা আমরা দিলাম এখানে। এই লিঙ্ক দেওয়ার পরে দেখেন এখানে ওই ছবিটা আসবে, আমরা ওই ছবিটা এখানে ইনসার্ট করে দেব। অর্থাৎ আমরা চাচ্ছি এই ছবিটা ওইখানে যাক। সো দ্যাট আমরা এই ছবি এখানে দিয়েছি, দিয়ে ইন্টার দিয়েছি, চলে এসছে। আমরা ইয়ে করে দিলাম। এখন এটা একটু হালকা লার্জ করে দিলাম, এটা একটু হালকা লার্জ করে দিলাম আমরা, যাতে করে দেখতে সুন্দর লাগে। ওকে, মোটামুটি আমাদের হয়ে গেছে। এখানে অপশন আমরা দেখি অপশন আছে কিনা, অপশনে কোনো নাই। লেভেল, লেভেল আমাদের দরকার নাই। শিডিউল, আপনারা যদি পোস্ট শিডিউল করেন সেক্ষেত্রে এখানে শিডিউল করতে পারবেন, যে কয় তারিখে এটা পোস্ট যাবে, এটা আপনার শিডিউল অটোমেটিক শিডিউল করতে পারবেন। হ্যাঁ, এরপরে পার্মালিঙ্ক, আপনার এই যে এই লিঙ্কটা কি হবে, এই লিঙ্কটা, এই যে এই উপরের যে লিঙ্কটা এটা কি হবে, আপনি এখান থেকে অটোমেটিক্যালি এখানে করে দিতে পারবেন। যেমন হাউ টু বডি টাইপ ঠিকই আছে, এই জন্য আমি এটা ওইভাবে দিলাম। এখানে অপশন, অপশনের ভিতরে আপনি ইচ্ছা করলে যে অপশনগুলো আছে সেগুলো ইউজ করতে পারেন, আমাদের এত দরকার হয় না। তো আমরা জাস্ট সবকিছু ঠিকঠাক করার পরে আমরা এখন কি করব, আমরা পাবলিশে দেব। পাবলিশ হওয়ার পরে আমরা এটা সেভ দেব। তারপর আমরা এটা প্রিভিউ করব, যেটা আমার কি হয়েছে, ইয়ার প্রিভিউ ফেইল্ড, ইয়ার প্রিভিউ ফেইল্ড, প্লিজ ক্লোজ দ্য উইন্ডো এন্ড ট্রাই अगेन লেটার। প্রিভিউ, আচ্ছা প্রিভিউ হচ্ছে না।
ওকে, আমার পাবলিশ দেওয়ার পরে আমার এটা এরকম হয়েছে। তারপরে আমি যদি এখানে একটু ভিউ করি, তাহলে দেখেন আমার আর্টিকেলটা এরকম, এই যে এরকম দেখাচ্ছে, রাইট? আর্টিকেলটা আমাদের সুন্দর, একদম সিম্পলি দেখেন খুব সুন্দরভাবে আর্টিকেলটা আমাদের দেখাচ্ছে, তাই না? ওকে, এরপরে আপনি যদি আমরা হোম পেজটা দেখি, এর দেখেন এখানে একটা আর্টিকেল খুব সুন্দরভাবে স্টে করছে, রাইট? ওকে, আমরা আবারও ভাই, কে মিটিং কন্ট্রোলে নেওয়ার জন্য কে চিন্তা ভাবনা করছেন? আমি একটু সাবধান হয়ে যান। ওকে, এরপরে যেটা আছে, আমরা আর একটা পোস্ট করব, যেহেতু আমাদের বেশ কয়েকটা আর্টিকেল আমরা সিলেক্ট করে নিয়েছি। ওকে, এরপরে আমরা যেটা করেছি সেটা হচ্ছে যে 1 নম্বর আর্টিকেল চলে গেল। 2 নম্বর, লুজ ওয়েট ন্যাচারালি বাই অ্যাডাপ্টিং অ্যাঙ্কেলিন বেসড ডিউ ডায়েট। ওকে, এটা আমরা নিব না। হেলথি ওয়েট লস প্ল্যান, 5 সিম্পল অ্যাকশনেবল টিপস। ওকে, এটা নেওয়া যায়, আমরা এটা নিব। আমার এটা জাস্ট একটু হালকা করে দেবো, 5 সিম্পল অ্যাকশনেবল টিপস হেলথি ওয়েট লস প্ল্যানস। ওকে, এরপরে যেটা আমরা এটা নিলাম, আসলাম, কপি করলাম, পেস্ট দিলাম। ওকে, এরপরে যেটা হচ্ছে সেটা হচ্ছে 5 সিম্পল ওয়ে। ওকে, নিলাম, সরি, দিলাম, কন্ট্রোল সি, কন্ট্রোল ভি। এখন আমরা দেখি এটা একটু, আমরা একটু হেডিং বানায় দেই, এখান থেকে হেডিং দিতে পারি আমরা। এটা মাঝখানে দিলাম, হেডিং না সাব হেডিং দেই, সাব হেডিং দিলে জিনিসটা ভালো লাগে। ওকে, এরপরে এটা যেটা করব, এটা আমরা বোল্ড করব, বোল্ড। এক কথায় আপনার কন্টেন্ট যেটা পোস্ট করছেন এটা যেন একদম সুন্দর দেখায়। এক কথায় আপনার যে অডিয়েন্সটা আছে তারা যেন অডিয়েন্সটা এই জিনিসটা দেখে মজা পায়, অর্থাৎ অডিয়েন্সের কাছে আপনি যেন একটা ভ্যালু দিতে পারেন আর কি। হ্যাঁ, ওকে, সো এখন আমরা একটু এখানে একটা ছবি ইউজ করি, ওয়েট লস টিপস লিখে সার্চ করব, ওয়েট লস টিপস। ওকে, আমরা তাহলে একটু খুব ভালো ইমেজ নেই। খুব ভালো ইমেজ নেওয়ার জন্য আপনারা কোথায় যাবেন, pixabay.com নামে একটা সাইট আছে, pixabay.com। এই pixabay.com এ গিয়ে আপনি জাস্ট ওয়েট লস লিখে সার্চ করলে অনেক খুব সুন্দর সুন্দর হাই কোয়ালিটি ইমেজ আপনারা পাবেন, যেগুলো আপনারা আপনাদের পোস্টে ইউজ করবেন। ওকে, কারণ এই হাই কোয়ালিটি ইমেজগুলো যদি আপনার পোস্টে ইউজ করেন তাহলে ইউজার ইন্টারেক্ট অনেক বেশি হবে, এবং সেই তুলনায় আপনি কিন্তু খুব ভালো একটা রেজাল্ট পাবেন। সো দেখেন এখানে অনেক প্রচুর প্রচুর ইয়ে আছে, প্রচুর, এই যে দেখেন ওয়েট লসের প্রচুর আপনার ইয়ে আছে, ঠিক আছে? ওয়েট লসের প্রচুর ইয়ে আছে, কোনো সমস্যা নাই। তো আমরা অত ইতে গেলাম না, আমরা যেহেতু ওকে, এটা একটা খুব ভালো একটা, যেমন এখানে ডানে আপনার ওয়েট লস মেশিন প্লাস একজন দেখাচ্ছে যে তার ওয়েট লসের কি অবস্থা, আমরা এটাই নিলাম। হুম, আমরা এটাই নিলাম। জাস্ট ডাউনলোড করার জন্য ডান পাশে ডাউনলোড দিবেন, এরপরে ব্রিজ সিলেক্ট করতে হবে, ব্রিজ। ওকে, ব্রিজ দেন, ডাউনলোড দিলে দেখবেন নিচে আপনার এটা ডাউনলোড হবে। সো আমি দেখি যে আমার ডাউনলোড অপশনটা কোথায় আছে। ডাউনলোডের আছে সি ইউজার পিক্সি, ডাউনলোড। ওকে, ঠিক আছে, আমরা এইখানে ইউজ যদি করতে চাই তাহলে এখান থেকে আমরা দেখি আমরা ইউআরএল ইউজ করে আমরা এটা হয় কিনা, কারণ অনেক সময় এখানে ইউআরএল ইউজ করে হয় না। হ্যাঁ, তারপর দেখি কি অবস্থা। না, দেখেন ইউআরএল ইউজ করে হবে না, জাস্ট বিকজ অফ আপনাকে ডাউনলোড করে ইউজ করতে হবে। সো এখানে আপলোড, এই আপলোড আপনার যদি কম্পিউটার থেকে যদি এটা ডাউনলোড ইউজ করতে চান, ডাউনলোড করে কম্পিউটার থেকে ইউজ করতে চাইলে আপনাকে এখানে আপলোডে ক্লিক করতে হবে। আপলোডে ক্লিক করার পর আপনার যেখানে আপলোড মানে ছবিটা আছে সেখানে যেতে হবে।
এই যে আমার ছবিটা। ছবিটা সিলেক্ট করে অ্যাড সিলেক্টেডে দিব, তাহলে আমাদের ছবিটা সিলেক্ট হয়ে যাবে। আমরা একটু হালকা লার্জ করব, এক্স লার্জ দিলাম, মানে যাতে করে আমাদের পুরো ইয়াটাই থাকে। ওকে, ঠিক আছে। আমরা যদি এইখানে যদি আমরা আরো কিছু ছবি দেই, অ্যাজ লাইক আরো দুইটা ছবি যদি আমরা ইউজ করি এর ভিতরে, ধরেন যে এইখানে একটা আর লাস্টে এইখানে একটা, তাহলে আমাদের জিনিসটা খুব সুন্দর, এই আর্টিকেলটা খুব সুন্দর দেখাবে, তাই না? ওকে, আমরা এখানে একটা ইমেজ ইউজ করব। তো এখানে ইমেজ ইউজ করার জন্য আমি ব্যাক করছি আবারও। ওকে, এরপরে দেখেন এখানে। ওকে, আমরা দেখি কোনগুলো আমি নিতে পারি আরো। আমাদের আরো নেক্সট 4টা পেজ আছে। उनकी मिले नजर के मेरे होश उड़ गई। আমরা যদি একটু আমি দেখছি যে আসলে কোন ইমেজটা আমি নিব। ওকে, দেখেন এখানে একটা ইমেজ আছে যে একটা আপেল দেওয়া আছে, একটা আপেলের উপরে ই মেশিনের উপরে একটা আপেল দেওয়া আছে, তার মানে এটা কিন্তু ভালো একটা ইয়ে। তো আমি ডাউনলোড দিলাম, ডাউনলোড, নোটে রোবট, ডাউনলোড। লজ্জা লজ্জা রায়ন ভাই, লজ্জা, গান পারি না তো। ওকে, এরপরে আমরা আপলোড দিব, আপলোড, ডাউনলোড। এই যে আমাদের ছবিটা। ওকে, এটা না, জাস্ট সিলেক্টেড, এক্স লার্জ। ওকে দিয়েছি, আমরা আর একটা দিব এইখানে, ঠিক আছে। ওকে, আমরা এত ঝামেলায় যাব না, আমরা ওয়েট লস লিখে যদি আমরা গুগলে সার্চ করি অনেক ইমেজ পাবো ভালো ভালো। कि मेरे होश उड़ गए। ওকে, এই করে দেওয়ার পরে পাবলিশ। ওকে, এরপরে আরো একটা টিপস, আমরা 5টা দিব টোটাল, 5টা নিয়ে, যাতে করে আপনারা অবশ্যই বেশি দিবেন, কারণ আপনারা দিবেন অ্যাটলিস্ট 10 থেকে 15টা আর্টিকেল সুন্দরভাবে এরকম দিবেন, ঠিক আছে।
ওকে, আমরা দিয়ে ফেলেছি। আমরা জাস্ট এটা এক্স লার্জ করে দেব যাতে ফিট হয়। পাবলিশ। ওকে, ধরেন আমি এখানে 10টা আর্টিকেল বা আপনার আর্টিকেল গুলো দিয়ে ফেলেছি। এখন আর্টিকেল দেওয়ার পরে আমাদের যে কাজ হবে সেটা হলো যে আমাদের একটা কন্টেন্ট লকার, অর্থাৎ আমাদের হচ্ছে এই সিপিএ গ্রিপে একটা কন্টেন্ট লকার বানাতে হবে। কন্টেন্ট লকার বানায় এই কন্টেন্ট লকারের যে কোডটা, সেই কোডটা আপনার ওই যে এই যে পোস্টগুলা, এই পোস্টগুলার ভিতরে ভিতরে আমাদের অ্যাড করে দিতে হবে, যাতে করে কেউ ওই পোস্টগুলা অথবা আপনার পুরা লকার লিঙ্কটাকে লক করে দিতে পারেন। পুরা লিঙ্ক, অর্থাৎ আপনার যখন এই যে ভিউ ব্লগ, এই যে এই লিঙ্কটাতে আপনাকে ক্লিক করবে, তখন কিন্তু আপনি এটা পুরাটাই কিন্তু লক করে দিতে পারবেন। ঠিক আছে? যেমন দেখেন আপনার ব্লগটা কিন্তু সুন্দরভাবে দাঁড়িয়ে গিয়েছে। যেমন এখানে একটা সুন্দরভাবে দেখাচ্ছে, লোকজন এখানে আসার পরে এখানে একটা পপ আপ ওপেন হবে, অর্থাৎ যেটা আমি আগে দেখালাম। সো ওই পপ আপটা কিভাবে ক্রিয়েট করবেন আমি এখন কেটে দিচ্ছি লাইনটা, আমাদের ইটা সেভ করার জন্য, ভিডিওটা রেকর্ডটা সেভ করার জন্য। আমি কিছুক্ষণের ভিতরে আবার ব্যাক করছি, এসে আমরা দেখাবো যে কিভাবে আমি কন্টেন্ট লকার তৈরি করবেন। আপনারা তৈরি করে আপনাদের পোস্টের ভিতরে ইউজ করবেন, অথবা একটা পুরো ওয়েবসাইটটাকে লক করে দিতে পারবেন, যাতে করে লোকজন ওই ওয়েবসাইটে ঢুকলে ওই একটা অফার পূরণ করে তাকে কিন্তু ঢুকতে হয়। সো ততক্ষণ সাথে থাকুন।